मेरे मीठी मीठी इस्लामी दोस्तों, माँ बहनों, आपका इस्लामी साथी ई खान यानी इनामुद्दीन खान अदब से पहले ये कलाम करता हूँ। सबों की खिदमत जीसान में सलाम करता हूँ। अस्सलामु अलैकुम। आदोमेर कदम नाम का सुपर हिट MP3 में कलाम दिए हैं इस्लामी कलाम लिखने वाला बेहतरीन कलमकार तनवीर कलाम, नूरुल आमीन, MD हुजैफा और MD सबीर। सबसे पहले 70,000 पर्दों में कौन है? ये कलाम अल्लाह की शान में पश्चिम बंगाल की भीनी भीनी आवाज के मालिक MD हुजैफा की आवाज सुनने जा रहे हैं। इस कलाम को लिखा है आपके चाहते हुए कलामकार आबुल कलाम का होनहार बेटा तनवीर कलाम। सुनते हैं मेरे मीठी मीठी इस्लामी दोस्तों, माँ बहनों। এই বছর 2018 সালের নতুন কালাম আমাদের পশ্চিমবঙ্গ গার্ডেনডিজ মিডিয়াপুর এলাকায় প্রত্যেক নবী দিবসের সময় প্রত্যেক শিল্পীর একটি করে নতুন কালাম লেখা হয়। তো সেই নতুন কালাম এই বছরে ছোট্ট করে একটি সর্বপ্রথম পরিবেশন করে শোনাবো। তারপর আরো বিভিন্ন ধরনের কালাম আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। সেই নতুন কালাম কবি ছন্দের মাধ্যমে দেখুন। 70,000 পর্দা ঘিরে আরশে মোয়াল্লায়, 70,000 পর্দা ঘিরে আরশে মোয়াল্লায়, আর কে কমলে ঘিরে খেলা করে আমিনার দোলায়। দেখো কে কমলে ঘিরে খেলা করে আমিনার দোলায়। 70,000 পর্দা ঘিরে আরশে মোয়াল্লায়, আর কে কমলে ঘিরে খেলা করে আমিনার দোলায়। দেখো কে কমলে ঘিরে খেলা করে আমিনার দোলায়। ওই আরশ থেকে আল্লাহ দেখে যার প্রেমে ঢলে যায়। তখন যখন আমার আপনার নবী জাহানের বাদশা আমিনার দোলায় শুয়ে শুয়ে ফুটফুট করে খেলা করছিল, তখন ওই আরশে মোয়াল্লায় আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছিলেন? ওই আরশ থেকে আল্লাহ দেখে যার প্রেমে ঢলে যায়। ও সেই নূর খোদার নূর এলো আদম চেহারায়। ও সেই নূর খোদার নূর এলো আদম চেহারায়। 70,000 পর্দা ঘিরে আরশে মোয়াল্লায়, আর কে কমলে ঘিরে খেলা করে আমিনার দোলায়। দেখো কে কমলে ঘিরে খেলা করে আমিনার দোলায়। যেদিন আমার আপনার নবী জাহানের বাদশা দুনিয়ার মধ্যে এসেছিলেন 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের সময়, না রাত না দিন, রাত ও দিনের মাঝে সুবহে সাদিকের সময় আমার আপনার নবী জাহানের বাদশা যখন মা আমিনার ঘরেতে তাশরীফ আনলেন, তখন ওই জিবরিল আমিন ফেরেশতা এই দুনিয়ার মধ্যে এসেছিলেন মা আমিনার ঘরেতে। আর এসে কি করেছিলেন? তাই কবি ছন্দের মাধ্যমে লিখে দেখুন। জিবরিল আমিন তাকে নিয়ে দুনিয়া ঘোরা, মিমের পুতুল আমার রাসূল এলো ভোরের বেলায়। ও তার নূরের কিরণ সারা ভুবন ভরিয়ে দেয়। জিবরিল আমিন তাকে নিয়ে দুনিয়া ঘোরায়, জিবরিল আমিন তাকে নিয়ে দুনিয়া ঘোরায়। আর সারা জগৎ তার জিয়ারত করে নেয়, সারা জগৎ তার জিয়ারত করে নেয়। কি অপরূপ তার সেরূপ দেখবি জিবরিল আমিন আল্লাহ রাসূল জাহানের বাদশাকে কোলে করে নিয়ে এই দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে সেদিন বলছিলেন, কি অপরূপ তার সেরূপ দেখবি। কেন? নূর শুধু নূর ভরা তার গায়ে মায়। মোহর নবী দেখতে পাবি তার পিঠে,
নবী দেখতে পাবি তার পিঠে, জিবরিল আমিন কলমা শোনায় আজ কাবায় ওঠে, জিবরিল আমিন কলমা শোনায় আজ কাবায় ওঠে। দরুদের ওই ধ্বনি বাজে আকাশ বাতাসময়, দরুদের ওই ধ্বনি বাজে আকাশ বাতাসময়, আর সৃষ্টি যেন ঝুঁকে গেল শিশু নবীর পায়। ও সেদিন সৃষ্টি যেন ঝুঁকে গেল শিশু নবীর পায়। ৭০,০০০ পর্দা ঘিরে কে আর সে মোয়াল্লায়, আর কে কামলে ঘিরে খেলা করে আমিনার দোলায়। দেখো কে কামলে ঘিরে খেলা করে আমিনার দোলায়। তারপর ছোট্ট একটি ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরবো। যেমন এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ জানারা আছেন, দেখবেন যে বলে ইমাম হোসেন, তারাকে কেন মানবো, তিনি আবার কে? অনেকজন চেনেও না, জানেও না। অনেকজন এই দুনিয়ার মধ্যে জানারা আছেন। কবি সেই ইমাম হোসেনকে নিয়ে ছন্দের মাধ্যমে কয়েকটি কথা তুলে ধরেছেন। ইমাম হোসেন তিনি গারদান কাটালেন, শহীদ হলেন নানার উম্মতদের জন্য, আল্লাহ রাসূল জাহানের বাদশাহ তার উম্মতদের জন্য, এই ইসলামকে জিন্দা রাখার জন্য তিনি তার গারদান কাটিয়েছিলেন ওই কারবালার প্রান্তে। যখন ইমাম হোসেনের গারদান কাটলেন ওই এজিদের গোলামরা, মারওয়ান এবং সিমার আরো অনেকজন মিলে, তখন তার মাথা মোবারক নিয়ে, ইমাম হোসেনের মাথা মোবারক নিয়ে একটি পাথরের উপরে রেখেছিল তারা। আর যখন কিছুক্ষণ পরে সেই ইমাম হোসেনের মাথা মোবারক যখন নিয়ে চলে গেল এবং যেই পাথরের উপরে রাখা ছিল ইমাম হোসেনের মাথা মোবারক, সেই পাথর ওই কারবালার মাটিতে পড়ে রয়ে গেল। আর সেই পাথর আজও পর্যন্ত দুনিয়ার মধ্যে আছে, আজও পর্যন্ত দুনিয়ার মধ্যে উপস্থিত আছে। ওই ইরাক দেশেতে একটি মিউজিয়ামের মধ্যে সেই পাথর সাজানো আছে। আর সেই পাথরে কি দেখা যায়, যেমন একটা মানুষকে যদি ছুরি দিয়ে কাটা হয় টাটকা রক্ত গল গল করে বের হয়, যেমন তেমন সেই পাথর থেকে আজও পর্যন্ত টাটকা রক্ত বের হচ্ছে। ওই ইরাক দেশেতে গেলে আমরা দেখতে পাবো। আর সেই পাথর আরো কি হবে, এবং কাল কিয়ামতের ময়দানে সেই পাথর সাক্ষী দেবে। তাই ইমাম হোসেন সম্পর্কে আর সেই পাথর সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। হোসেন যেদিন কারবালাতে শহীদ হলো, হোসেন যেদিন কারবালাতে শহীদ হলো, ও তাহার কাটা মাথা এক পাথরে রাখা ছিল, সেই পাথরে আজ রক্ত বয়ে যায়, সেই পাথরে আজ রক্ত বয়ে যায়। এখনো সে কাঁদে ইমাম হোসেনের মায়া, এখনো সে কাঁদে আগলে বায়াতের মায়া। আর সে পাথর সাক্ষী দেবে কাল কিয়ামতের ময়দানে, সে পাথর সাক্ষী দেবে কিয়ামতের ময়দানে। কারা তলবার রাখে ইমাম হোসেনের গারদানে, কারা তলবার রাখে ইমাম হোসেনের গারদানে। আসগারের রূহ আজরাইল যখন নিতে আসে, ইমাম আসগারকে যখন তারা শহীদ করলেন তখন ওই ইমাম হোসেনের দিকে তাকিয়ে হাসছে। যখন আজরাইল আলাইহিস সালাম ইমাম আসগারের রূহ মোবারক নিতে আসলেন, তখন এজিদের গোলাম মারওয়ান আর সিমার ইমাম হোসেনের দিকে তাকাচ্ছে আর হা হা করে হাসছে। তখন ইমাম হোসেন তাদের কি উত্তর দিলেন, তাই কবি লিখছে, দেখুন। আসগারের রূহ আজরাইল যখন নিতে আসে, মারওয়ান সিমার হোসেনের দিকে তাকিয়ে হাসে। তখন ইমাম হোসেন বললেন, ওরে গোলামে এজিদ মোরা মানাবো ঈদ জান্নাতে, শোনো গোলামে এজিদ মোরা মানাবো ঈদ জান্নাতে। কেন কৌসার পিলাবে আমার নানা নিজ হাতে, কৌসার পিলাবে আমার নানা নিজ হাতে। ইমাম হোসেনকে আজকে যারা মানতে নাহি চায়, আর তারা যেন
নাম লেখালো এজিদের খাতায়। কেন? এজিদের সৈন্যরা যারা এজিদের গোলামরা তারাই তো ইমাম হোসেনকে মেরেছিলেন। তাই কবি লিখছে দেখুন, ইমাম হোসেনকে আজকে যারা মানতে নাহি চায় আর তারা যেন নাম লেখালো এজিদের খাতায়। ও তারা যেন নাম লেখালো এজিদের খাতায়। 70,000 পর্দা ঘিরে কে আর শোনো আল্লাহ আর কে কামলে ঘিরে খেলা করে আমিনার দোলায়। দেখো কে কামলে ঘিরে খেলা করে আমিনার দোলায়। শেষ কথায় কবি লিখছেন, এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ দেখবেন যে আমরা নবী দিবস মানাই, জশ্নে ঈদে মিলাদুন নবী। কবি ছন্দের মাধ্যমে কিছু কথা লিখেছেন। আমরা অনেক মানুষ যারা আছি দেখবেন ঈদে মিলাদুন নবী মানায়, কিন্তু এত বেয়াদবি করে মানুষ। কেন? যেদিন আমার আপনার নবী দুজাহানের বাদশাহ দুনিয়ার মধ্যে এসেছিলেন, যে নবী না আসলে দিন দুনিয়া কুল কায়নাত আসমান জমিন কিছু সৃষ্টি হতো না। তারা আবার খুশি মানায়, ঢোল বাজায় এবং এই আমাদের ওই সাইডে দেখা যায় ডিজে বাজায়, বক্স, বড় বড় বক্স লাগিয়ে আবার ড্যান্স করে। তো আল্লাহ রাসূল দুজাহানের বাদশাহ যেদিন দুনিয়ার মধ্যে এসেছিলেন, এরকম কি কোনো জায়গায় লেখা আছে যে এরকম বিয়াদবির সঙ্গে তোমরা নবী দিবস মানাও? কিন্তু অনেক মানুষ মানায়, তারা বলে আবার আমরা আল্লাহ রাসূলের আশিক ভক্ত। তো তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন যে জশ্নে ঈদে মিলাদুন নবী সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছেন যে জশ্নে ঈদে মিলাদুন নবী কারা মানিয়েছিল এবং কিভাবে মানিয়েছিল, এবং ছন্দের মাধ্যমে সেই কথা তুলে ধরেছেন। কবি 12টা হাদিস থেকে কিছু কিছু তথ্য, কিছু কিছু প্রমাণ দিয়ে কবি শেষ কথার মাধ্যমে সেই জশ্নে ঈদে মিলাদুন নবী সম্পর্কে লিখছে দেখুন। এক দিবসে নবীকে ঘিরে বলে সাহাবারা, ঈদ মিলাদুন নবী পালন করবে তারা। এক দিবসে নবীকে ঘিরে বলে সাহাবারা, ঈদ মিলাদুন নবী পালন করবে তারা। 30,000 সাহাবা ছিল সেটাই। গাসওয়ায়ে তাবুক নামে এক জায়গায় 30,000 সাহাবা উপস্থিত ছিল। তাই কবি লিখছে দেখুন, 30,000 সাহাবা ছিল সেটাই। ইবনে আব্বাস সেটাই নাতে রাসূল শোনায়। ইবনে আব্বাস সেটাই নাতে রাসূল শোনায়। আর কি হয়? জিবরিল আমিন সাথে সাথে হাজির হলো, মোর নবীকে এক খুশির খবর শোনালো। ওই আরশে মাবুদ দেখাই সাবুত ফেরেশতাদের ডেকে। জিবরিল আমিন ফেরেশতার সঙ্গে সঙ্গে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আরশে মুআল্লায় আল্লাহ পাক রব্বুল আলামিন যত ফেরেশতাদের ডেকে ডেকে আজ দেখাচ্ছিল। কি দেখাচ্ছিল? তাই কবি লিখছে দেখুন, ওই আরশে মাবুদ দেখাই সাবুত ফেরেশতাদের ডেকে। কি দেখায়? মোর বন্ধুর দিওয়ানারা জান্নাত সাজায় দেখো মদিনার বুকে। আর কি বলে? যেইখানে মোর বন্ধুর শানে মেহফিল হবে, 70,000 ফেরেশতারা পাহারা দেবে। ওই মেহফিলকে যদি কেউ তাওহীন করে দেয়, মেহশারে তারে চিনবে না রে নবী দয়াময়। কাল মেহশারে তারে চিনবে না রে নবী দয়াময়। 70,000 পর্দা ঘিরে কে আর সে মোয়াল্লায় আর কে কামল ঘিরে খেলা করে আমিনার দোলায়। দেখো কে কামল ঘিরে খেলা করে আমিনার দোলায়। ওই আরশ থেকে আল্লাহ দেখে যার প্রেমে ভুলে যায়,
ও সেই নূর খোদার নূর এলো আদম চেহারায় ও সেই নূর খোদার নূর এলো আদম চেহারায় ও সেই নূর খোদার নূর এলো আদম চেহারায়। এখন ধবধবি গ্রামীণ বিকাশ কেন্দ্রের পক্ষ থেকে শিল্পী হুজাইফা মহাশয়কে ব্যাচ পরিয়ে সংবর্ধনা জানাচ্ছেন ক্লাবের সদস্য লিয়াকত সর্দার মহাশয়।